বন্ধুরা গুড মর্নিং জানি আজকে আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। আর চলো আজকে কিন্তু পরীক্ষা দিতে যাব, তো তোমরা কেউ ব্লগটা স্কিপ করো না। তো তোমাদেরকেই বলছি, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা যে আমাকে এতটা ভালোবেসে ভিডিওগুলো দেখো তার জন্য আর কি। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, তবেই জানতে পারবে কি করি না করি সবটাই শেয়ার করবো। আগের মতন কিন্তু আর মানে কি বলবো, যে সংসারের সমস্ত কাজ দেখানো হয় না তেমন। কেন দেখানো হয় না, একটাই কারণ, সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, বাড়ির কাজ হচ্ছে তার জন্য আর কি। তো চলো আমি কিন্তু উচ্ছনে চলে এসেছি। উচ্ছনে মানে ত্রিনয়নী মোড়, অনেকে আবার জিজ্ঞেস করে উচ্ছনে কোথায়, তো এই মোড়টার নাম কিন্তু উচ্ছন্নের মোড়। তো তার জন্য আমি বলি যে সবাই উচ্ছনে এসছে তো উচ্ছনে যাবে। তো যাই হোক আমি পরীক্ষা দিয়ে এসেছিলাম, কিন্তু আমার পরীক্ষা হয়নি বলতে নেটের সমস্যার জন্য হয়নি। তো পরে আবার হবে, তো আমি যখন হবে তখন জানাবো আর কি জন্য পরীক্ষা দিতে গেছিলাম সেটাই জানাবো। তো চলো এখন কিন্তু চিকেন রান্না করব। ফৌজিবাবু কিন্তু ফোন করে বলেই দিয়েছে অলরেডি দোকানে, তাও দোকানে থেকে কারুর হাতে একজন চিনি নামে ওকে পাঠিয়ে দিয়েছিল, তো তার জন্য আর কি। তো চলো কী কী পার্সেল এসছে তোমাদের দেখাবো। এটা কিন্তু অবশ্যই ফ্লিপকার্ট থেকে এসছে। তো চলো আমি বাড়ি না আস্তে আস্তে দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এই যে পার্সেল এসছে, তো কিসের পার্সেল একটু বলো। জাস্ট অসাধারণ একটা জিনিস, তো তোমাদের মেয়েদের পছন্দের, আর মেয়েরা ক্র্যাশ তো খাবেই এমন একটা সুন্দর রঙের। তো তোমরা অনুমান করে বলো কীটা হতে পারে। তো চলো এখন চটপট করে রান্না করে নিব, তো বেশি কিছু কথা বলবো না। আর এইদিকে দেখো আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে অলরেডি, কষা কষা টাইপের রেখেছি। আর আমি কষা মাংস দিয়ে এখন ভাত খেয়ে নিব। তো চলো সবাই কে কে খাওয়া হয়েছে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো জামা কাপড়, ওই বালতিটার মধ্যে অনেক জামা কাপড় ছিল, ওগুলো সমস্ত মেলাবো, তারপরে কিন্তু তোমাদের ভিডিওটা দেখাবো। এটা হচ্ছে ফৌজিবাবু দিয়েছিল, আর তোমরা তো দেখেইছো যেটা আমি মন্দিরে পরে গেছিলাম। তো কৌশিকী এটা ভালো করে কেটেছি, এটাকে সেলাই করে তারপরে মোটামুটি পাট করে রাখ, ঠিক আছে। আর তো চলো এটার হচ্ছে বের করে দিয়েছি। চলো এটা তোমরা কি গেস করতে পেরেছো এটা কি হতে পারে? সামনে কিন্তু অ্যানিভার্সারি, সামনে অ্যানিভার্সারি বলতে নভেম্বর মাসে আছে, বাট তবুও দুর্গাপূজা আছে, কালী পূজা আছে, আর মানে আগে থেকেই পাঠিয়েছে ফৌজিবাবু এটা। তো চলো কি আছে না আছে দেখা যাক। এই যে আমাকে বলছে পুরো লাল লাগবে, কি শাড়িটা যেন বলছিল, ব্যানার না বালুচুরি সিল্ক, ইয়েস বালুচুরি সিল্ক। দেখো পুরোটাই লাল, আর আমার লাল শাড়ি পরতে ভালো লাগে। অনেকে বলে তোমার কি আর কোনো শাড়ি নেই? সত্যি বলছি, বিশ্বাস করো বন্ধুরা, আমার না প্রায় শাড়ি, মানে বিশেষ করে ঘরে পরা শাড়ি, যেহেতু আমি শাড়ির ব্যবসা করি, তো যেটা থেকে যায় আমি সেটা পরে নিই। আমার এরকম কোনো না লাল পরতে হবে, নীল পরতে হবে, বেগুনি পরতে হবে। তো সেই জন্য অনেকে কিন্তু বুঝতে পারে না, তাই আলফাল কমেন্ট করে। তো তাদেরকে বলবো একটাই কথা, দাদাভাই দিদিভাইদেরকে, ফালতু কমেন্ট না করে তোমরা কিন্তু একবার ভালো করে ভিডিওগুলো আগে থেকে দেখো, তাহলে বুঝবে আমার শাড়ি আছে কি নেই। আর আমি এতটাও আমার হয়ে যায়নি যে আমার শাড়ি থাকবে না। আজকালে যারা খেতে পায় না তাদেরও কিন্তু পোশাক একটু হলেও ভালো থাকে। তো যাই হোক, আর আমার এত টাইম থাকে না চেঞ্জ করে, এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো, তারপরে দোকানে যাও, তারপরে এখানে যাও। আর একটা কথা হঠাৎ করে কিন্তু, তো যাই হোক চলো বালুচুরি সিল্ক, সেই লেভেলের একবার বউ সেজে, আমাকে তো আমার শ্বশুর বলে নতুন বৌমা। তো যাই হোক ফৌজিবাবু বারবার বলছিল যে তোমাকে একদম নতুন বউর মতো লাগবে। আর লাল শাড়ি আমার কিন্তু খুব পছন্দের। আর সত্যি কথা বলতে কি, লালের উপরে অন্যান্য কম্বিনেশনের শাড়ি আছে ভালো শাড়ি, কিন্তু শুধু লাল নেই। এই দেখো এইবার কেমন লেগেছে বলো, জানিও। বালুচুরি সিল্ক, ঠিক আছে। তো যাই হোক এই যে কেমন লাগছে জানিও কিন্তু। আর আমার সত্যি কথা, আমি গ্রামের মানুষ, আমি মনে করি গ্রামের বউ, গ্রামের মেয়ে, গ্রামের বউ, আর আমি গ্রামের মতনই থাকতে ভালোবাসি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, শহরের কথা তো বাদ দাও, সবাই চুড়িদার পরে, কিন্তু অনেকে অনেক রকম ড্রেস পরে, সেটা তার ভালো লাগা না ভালো লাগা। তো এখানে কাউকে না জেনে বুঝে কোনো আলতু ফালতু কথা বলবে না তোমরা। দেখো আমি মনে করি শাড়ি পরাটা একটা যথেষ্ট সুন্দর। অনেকেই আজকালে দেখেছি শাড়ি পরে না, অন্যান্য ড্রেস পরে, সেগুলো মানে বগল দেখা যায়, শরীর দেখা যায়, সেগুলো কি ভালো বলো? তোমরা যে আলফাল আমাকে কমেন্ট করো, সেগুলো কি ভালো? তোমরাই বলো। তো যাই হোক এই যে আমার ফৌজিবাবুর চয়েস কেমন বলতো।
আর এই যাই হোক, এটা কিন্তু অনেকটা দাম নিয়েছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকটা দাম নিয়েছে, তো ফৌজিবাবুকে আমি বলছিলাম এত দামি শাড়ি দেওয়ার কোনো মানে হয়নি, হঠাৎ করে এত দামি শাড়ি দিলে, আবার একটা দিয়েছো আবার দিলে, তো যাই হোক কি আর করা যায়। ও কিন্তু আমাকে কোনো দিন, আমি যেখানে আজকালে বউরা কোনো কিছু বলে, আসলে রোজগার অনেকেই করে, অনেকে কোটিপতি আছে, কিন্তু তাদের বউদেরকে দেওয়ার কোনো মানসিকতা থাকে না, আমি দেখেছি অনেকেই আছে। আমি সবার কথা বলবো না, এবার সবাই কে কেমন আমি এটা বলতে পারবো না, সবার সঙ্গে আমার কোনো সাথ নেই। আর এটার ব্লাউজ পিস কাটাবো, তো চলো। এই যে দেখো এবার জাস্ট ওয়াও, রেড কালার, আর রেড না পরলে সত্যি ভালো লাগে। আর এই যে আমার ব্লাড রিপোর্ট, ঠিক আছে, তো আমার ব্লাড রিপোর্টে কি এসছে তোমাদের দেখে দিই। দেওয়ার মশাই কিন্তু দিয়ে পাঠিয়েছেন ব্লাড রিপোর্ট, এই যে দেখো, যত খারাপ আসুক রিপোর্ট কি যত ভালো আসুক, ভালো আসলে তো ভালো কথা, বাট খারাপ আসলে কতটা কষ্ট লাগে, কিন্তু কিছু করার থাকে না। দেখো একটা কথা বলি, শরীর থাকলে রোগ হবে, তাতে টেনশন করার দরকার নেই, একটু ধৈর্য ধরে সব কিছু করো, দেখবে নিশ্চয়ই ভালো কিছু হবে। আসলে কি বলতো, কপালে ভালো, আর ভগবান, তুমি যদি লোকের অন্যের ভালো করো, তোমার ভালো ভগবান করবে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমার ব্লাড রিপোর্টে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আমি দিয়েছিলাম হেমোগ্লোবিন আর হচ্ছে কোলেস্ট্রল চেক করতে, সেটা হচ্ছে কোলেস্ট্রল নেই, আর আমার মাঝে মাঝে জাহান আকপাক করে তার জন্য আর কি। আসলে সেটা নয়, ব্যাপারটা হয়েছে কি যে অতিরিক্ত পরিমাণে ছুটা দৌড়া হয়ে যায়, প্রচণ্ড পরিশ্রম। আর তোমাদের তো আগেও বলেছি, একটা হয়তো কাজের লোক রাখবো, হয়তো সমস্ত কিছু আমার করে রাখবে, হয়তো জল টল ধরে রাখবে, বা অন্যান্য কাজগুলো, সবজিটা কেটে রাখবে, বিশেষ করে আমি রান্না করব। তো সেরকম নেই কেউ, আর যদিও আছে রাখা যাবে না এখানে, বিশেষ করে গ্রামে অনেকজনের অনেক কথা আমাকে শুনতে হয়। আর যেহেতু পুজো প্রায় আমাকে শাড়ি গিফট করে, অন্যান্য কোনো জিনিস গিফট করে, তার জন্যও আমাকে অনেক কথা শুনতে হয় অনেকের কাছে। তো চলো আজকে এই যে বেশি কিছু কথা বলবো না। আর আমার কিন্তু হেমোগ্লোবিন আর কোলেস্ট্রল পুরোটাই ঠিক আছে, আর হেমোগ্লোবিন যথেষ্ট বাড়া আছে, কোনো প্রবলেম নেই। আর তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, বেশি কিছু কথা বলবো না। যারা জিজ্ঞেস করেছিল বা যারা জানতে চেয়েছিল কি হয়েছে না হয়েছে, সত্যি কথা বলতে আমার জাহান আকপাক পড়ে বলে এই জন্যই দেওয়া, কোলেস্ট্রল বাড়া হলে ওরকম সমস্যাটা হয়, তার জন্য আর কি, এইভাবে কিন্তু দেওয়া। তো দেওয়ার মশাই বলেছে কোনো সমস্যা নেই। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা, সবাই সাথে থেকো।